নিউজ 24 আমি অনস্বর রয়েছে আপনার সঙ্গে। শুরুতে যে গুরুত্বপূর্ণ দিকে নজর দেব, আজ দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ রাষ্ট্রপতি এবং মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ হওয়ার কথা। দিল্লিতে বিরোধী ঐক্যের তোড়জোড় এবং তার নেতৃত্বে রয়েছেন কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও আজ কথা বলবেন কেজরিওয়ালের সঙ্গে। বৈঠকের সম্ভাবনা রয়েছে সোনিয়ার সঙ্গে। বৈঠক করতে চান সব দলের সঙ্গে। কমলিকা সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। কমলিকা, একেবারে অবিজেপি দলগুলোকে একজোট করার চেষ্টা তৃণমূল নেত্রী এবং যার নেতৃত্বে রয়েছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারেই আজকে বিকেলবেলা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছবেন দিল্লিতে। 2:55 ফ্লাইট তিনি ধরবেন এবং আগামীকাল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার কথা রয়েছে। অন্যান্য যে সমস্ত দল তাদের সঙ্গে বিরোধী পক্ষকে একজোট করে রাষ্ট্রপতির কাছে যাওয়ার কথা রয়েছে। আজকে বিকেল বেলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে এবং আগামীকাল রাষ্ট্রপতির কাছে গিয়ে এই নোট বাতিলের দাবি করে, এই ডিমনিটাইজেশনের জন্য সাধারণ মানুষের যে অসুবিধা হচ্ছে সেগুলো নিয়ে একটা মেমোরেন্ডাম দেবেন তিনি রাষ্ট্রপতিকে এবং তারপরে তিনি লোকসভাতেও যাবেন। এবং গত 3 দিন ধরে আমরা দেখছি লাগাতার অবিজেপি দলদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তারা কথা বলে চলেছেন। গতকাল কংগ্রেসের নেতৃত্বে একটি বৈঠকও হয়েছে। আজকে ফের এখানে বিরোধী পক্ষ একসঙ্গে একটি বৈঠক করবে। বিকেলে 4টের সময় অল পার্টি মিটিং রয়েছে, সেখানেও তৃণমূল তরফ থেকে এই ইস্যুটা তুলে ধরা হবে। মোটের তরফে সর্বভারতীয় স্তরে এই নোট নিয়ে যে সাধারণ মানুষের যে অসুবিধা হচ্ছে এবং তৃণমূল কংগ্রেস যে ইস্যুটা নিয়ে আন্দোলন করতে চাইছে এবং সর্বোচ্চ স্তরে সেটা করতে চাইছে, সেই প্রজেকশনটা রাখতে চাইছে। ঠিক এখানেই প্রশ্ন কমলিকা, সর্বোচ্চ স্তরে আন্দোলন করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে কথা বলছেন ইয়েচুরি, কেজরিওয়াল এবং অন্যান্য বিরোধী দল যেগুলো রয়েছে, আঞ্চলিক দল যেগুলো রয়েছে, তারাও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে কার্যত মেনে নিচ্ছেন। জাতীয় স্তরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইম্পর্টেন্স তো ক্রমশ বাড়ছে। দেখো, অবশ্যই এটা একটা চেষ্টা হচ্ছে যে যেহেতু যেদিন ডিমনিটাইজেশন হলো 8 তারিখ, সেদিনকে সর্বপ্রথম রিঅ্যাক্ট করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু যদি জাতীয় স্তরে দেখা যায় তাহলে এখনো বামফ্রন্টের কিন্তু কক্ষ সমন্বয়ের ক্ষেত্রে অসুবিধা না থাকলেও রাষ্ট্রপতির কাছে যে বামফ্রন্ট আগামীকাল যাচ্ছে না সেটা স্পষ্ট করে দেওয়া হয়েছে সীতারাম ইয়েচুরির তরফ থেকে। অন্যান্য রিজিয়নাল দলগুলো অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করেছে, আর জেডি জেডিইউ প্রত্যেকটা দলের সঙ্গে যোগাযোগ করেছে। প্রত্যেকটা দলের আলাদা আলাদা প্রিন্সিপাল থাকলেও এই ডিমনিটাইজেশনে বিরোধী যে একজোট সেটা কিন্তু সমস্ত বিরোধীরা মেনে নিয়েছেন এবং সংসদ এবং রাজ্যসভায় যখন প্রতিবাদ করা হবে, মুলতবি প্রস্তাব আনা হবে, সেক্ষেত্রে সমস্ত দল একসাথে একজোট হয়ে যে তার প্রতিবাদ করবে সেটাও স্পষ্ট। অবশ্যই সেখান থেকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস জাতীয় রাজনৈতিক দলের স্বীকৃতি সবে মাত্র পেয়েছে। গুরুত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের অবশ্যই বাড়ছে, কারণ 2016 নির্বাচনের ফলের পরই তিনি টার্গেট করেছেন 2019 এবং সেদিকেই চলছে। তবে আগামীকাল যে রাষ্ট্রপতির কাছে যে ডেলিগেশন যাবে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে আরো বেশ কিছু রাষ্ট্রীয় দল থাকবে, কিন্তু বামফ্রন্ট যেটা থাকবে না সেটা কিন্তু স্পষ্ট করে দেওয়া হয়েছে তাদের তরফ থেকে। ধন্যবাদ কমলিকা।